আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আন্তর্জাতিক বাঙালি ভারত কলকাতা শাখার অন্যতম পৃষ্ঠপোষক লেখক সাহিত্যিক শ্রী দিলীপ কুমার সামন্ত মহোদয়। কলকাতা মহানগরীর শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, বাংলা ভাষা দেখতে গেলে খুব বেশি দিন নয়, সব মিলিয়ে ধরুন সে চর্যাপদের আমল থেকে ধরে হয়তো 500 বছর আগে। কিন্তু নানান রকম গবেষণা অনুশীলন এর মধ্য দিয়ে বাংলা ভাষা পরিণত হয়েছে রামমোহন বিদ্যাসাগরের হাত ধরে। আমরা মনে করব বিদ্যাসাগর মশাই রচিত বর্ণপরিচয়ের কথা, ঢাকা থেকে প্রকাশিত রামসুন্দর বসক মহোদয়ের বাল্য শিক্ষার কথা, কবিগুরু রবীন্দ্রনাথের সহজ পাঠের কথা। কি অমানসিক পরিশ্রম বিদ্যাসাগর মহোদয় করেছিলেন পোর্ট এলিয়ানে সংস্কৃতের সাথে সাথে বাংলা গদ্য সাহিত্য, বাংলা গদ্য ভাষা, ব্যাকরণ রচনা করে তাকে পরিণত করার জন্যে শ্রীরামপুরে প্রথম প্রেস স্থাপনের মধ্য দিয়ে আরও কত কর্মকাণ্ড। বাংলা ভাষা ধীরে ধীরে পরিণত হলো, প্রসারিত হলো, কিন্তু এত তাড়াতাড়ি পরিণত হলো জাতি, একটা বাঙালি জাতি হিসেবে খুব বেশি দিনের নয়। নানান রকম এখানে তর্ক আছে, কিন্তু বাংলা ভাষাকে ভিত্তি করে সেই জাতি সৃষ্টি হয়েছে। বিশ্বের যেখানেই থাকুক, অধুনা বাংলাদেশেই থাকুক, পশ্চিমবঙ্গেই থাকুক, অসমেই থাকুক, লন্ডনেই থাকুক, এই বাংলা ভাষার ভিত্তি এত সুদৃঢ়, বাঙালি জাতির অন্তরে এক আবেগ আপ্লুত হয়ে নিবিড় বন্ধনে আবদ্ধ হন। ডক্টর বেণুভূষণ চৌধুরী বলে গেলেন, রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে মহাভারত ভাগ হয়ে গেল। ঠিক 48 সালে জিন্না ঢাকাতে বললেন, উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। একটি যুবক দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানালেন, নো নো নো। সেই যুবক হলেন শেখ মুজিবুর রহমান। এই যে বাংলা ভাষার আন্দোলন শুরু হয়ে গেছে 48 সাল থেকে। 52 সালে ঢাকার রাজপথ রক্তাক্ত হলো। বরকত সালাম, জব্বার রফিককে আমরা সালাম জানাই। সাথে সাথে 30 লক্ষ বাঙালি যারা প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেককে সালাম জানাই। বাংলা ভাষাকে উন্নত করার জন্যে, বাংলা ভাষাকে আক্রমণ করার জন্যেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে, স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ। কিন্তু প্রমাদ গুনলেন কুচক্রীরা। সাথে সাথেই দেখলেন 1975 সালে গুলিবিদ্ধ হলেন শেখ মুজিবুর রহমান। এই বাঙালি জাতি কে যদি খর্ব করতে হয়, দমিয়ে দিতে হয়, বাংলা ভাষাকে কেড়ে নিতে হবে। কারণ এরা রবীন্দ্রনাথ পড়েন, এরা নজরুল পড়েন। রবীন্দ্রনাথ পড়লে, নজরুল পড়লে এরা অন্যায় সহ্য করবেন না, এরা মানবতার জয়গান গাইবে। কাজেই রবীন্দ্রসঙ্গীতে বদ্ধ হয়ে গেল ঢাকাতে, সমগ্র বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে। বাংলাদেশ সেই অধিকার ছিনিয়ে নিয়ে এল। এইভাবে বাংলা ভাষাকে সম্মান জানাতে গিয়ে বাঙালি জাতি বাংলাদেশ সৃষ্টি করল। সারা বিশ্বে একটা আন্তর্জাতিক চেতনা নিয়ে এসে আন্তর্জাতিক বেঙ্গলি ইন্টারন্যাশনাল সৃষ্টি হল 1978 সালে।
অধ্যাপক বিনয় ভূষণ চৌধুরী ঠিকই বলেছেন, একটা আঘাত আসছে, আশঙ্কা করছেন একটা আঘাত। সেই জন্য আন্তর্জাতিক বাঙালির সৃষ্টি অন্যতম উদ্দেশ্য সেই আঘাতকে রুখতে যেমন হবে, এর একটা লাস্টিং এফেক্ট অনেক দূরে নিয়ে যেতে হবে, যতদূর পারা যায়। হ্যাঁ, আমি বলছি সেটা পারবে। এই যে কিছুক্ষণ আগে বললেন, what Bengal thinks today, India will think tomorrow। আমি জানি আজকে নবজাতক ভূমিষ্ঠ হলো এই তীর্থভূমিতে, আমি এটাকে তীর্থভূমি বলি, কারণ এই 500 কেয়াতলা রোড স্নেহলতা ভবন যার নামে, আমার মাতৃসমাজ স্নেহলতা দেবী, জানেন না তার অন্তর কত উদার ছিল। কাজে এই পুণ্যভূমিতে, এই তীর্থভূমিতে আজকে আন্তর্জাতিক বাঙালি ভারত কলকাতা শাখা ভূমিষ্ঠ হল। এর ভবিষ্যৎ উজ্জ্বল। এবং অধ্যাপক বেণুভূষণ চৌধুরী যেটা বলেছেন, আমি আবার বলছি, প্রত্যয় নিয়ে বলছি, হোয়াট আন্তর্জাতিক বাঙালি বেঙ্গলি ইন্টারন্যাশনাল থিংস টুডে, international organizations of other countries will think tomorrow। এই নিরাশ হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। নাগিনীরা চারিদিকে ফেলে দিতে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যক্ত পরিহাস। একটু কঠোর হতে হবে। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি কে দমন পীড়নে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে স্বার্থান্বেষীরা সে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমেই হোক, মৌলবাদের মাধ্যমেই হোক, ব্যক্তি পুঁজির মাধ্যমেই হোক, শেষ করে দেওয়ার চেষ্টায় আছে। সেটা আমরা রুখবই। আজকে বিশেষ ধন্যবাদ জানাই। এটা হয়তো কোইন্সিডেন্স, কাকতালীয়। আমরা একটা প্রতিষ্ঠানের অনেক দুর্দিনে এই তীর্থভূমিতে সম্মিলিত হয়েছি। এই স্নেহলতা দেবীর সন্তান ডক্টর শিশির কুমার দত্ত তখন লন্ডনে থাকতেন। এসে বললাম, মাসিমা, আমাদের তো জায়গা নেই, আমরা এই কাজ করব, ও কাজ করব, আপনাদের কাছে দেশপ্রিয় নেলি সেনগুপ্তার স্মৃতিতে অনেক কাজ করব, কোথায় বসবো? বলে, বাবা, আমার এখানেই বসবে, শিশির নেই তো কি আছে, তোমরা আমার সন্তান। কাজে আবার আমি পুনরুক্তি করছি, এই তীর্থভূমিতে ডক্টর বেণুভূষণ চৌধুরী সুদূর লন্ডন থেকে এসে উদ্যোগ নিয়ে আজকে যে নবজাতকের ভূমিষ্ঠ হলো, আজকে যে নতুন সৃষ্টি হলো, তার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করি। বাংলার কবি তো বলে গেছে, আমরা কোনো ইজম দেখি না, সব ইজমে কিছু ফাঁক আছে, আমরা একমাত্র হিউম্যানিজম। বাংলার কবি চণ্ডীদাসী বলে গেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আর কোনো ভাষায় পাবেন? কোনো ভাষায় নেই, এত সুন্দর সহজ সরল ভাষায়। লালন ফকির বলে গেছেন, মানব জমিন করলে আবার ফলতো সোনা, ফলতো সোনা। কাজেই যেটা বেণুভূষণ চৌধুরী মশাই বলে গেছেন, আমি ডক্টর বেণুভূষণ চৌধুরীকে, বিনয়ভূষণ চৌধুরী বলে গেছেন, ডক্টর বেণুভূষণ চৌধুরীকে বলবো, আপনি লন্ডনে গিয়ে সেই বার্তা পৌঁছে দিন, আমরা যে উন্নতম উদ্দেশ্য নিয়ে এগুলো করেছেন, তারপরেও যেন অনেক কিছু থাকে। আমরা সারা পৃথিবীর সংস্কৃতি ভাষা থেকে গ্রহণ করব, আমরা তাদেরও দেবো, তাদেরও গ্রহণ করব, কারণ আমরা পারি। আমাদেরই কবি বলে গেছেন, আমরা সব অসম্ভবকে সম্মত করতে পারি। কবি সত্যেন দত্ত বলে গেছেন, বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটবে সমন্বয়। বাংলা ভাষা দিয়েই এত কথা এসে গেল, বাংলা ভাষাতে সেই বাঙালি জাতির সৃষ্টি হলো। কাজেই বাংলা ভাষা, বাঙালি জাতি, বাঙালি সংস্কৃতি অজর অমর অক্ষয় অক্ষয়। অমরি বাংলা ভাষা, অমরি বাংলা ভাষা। নমস্কার। নিবেদন করার জন্য আজকের এই ভারত কলকাতা শাখার উদ্বোধন যার হাতে সূচিত হলো, আমাদের মাননীয় প্রধান অতিথি শ্রীমতী মীনাক্ষী সিংহ, তাকে আমি আহ্বান করছি। তার